হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের গ্রামে আজকে দ্বিতীয় দিন, তো কীর্তন চলছে 24 প্রহর। তো আজকে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি শুনতে। তো তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। চল। ভক্তমণ্ডলী ও আমার গৌরবর্তী মায়েরা, जनकय जय गुरु जय राधेश्याम राधे राधे हेलो 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 जनकय जय गुरु जय राधेश्याम राधे राधे हेलो हेलो चेक चेक जनकय जय गुरु जय राधेश्याम राधे राधे समवेत भक्तमंडলী ও আমার গুরুভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলেছেন জীবে গানিবের সম্মান জানে কৃষ্ণ অধিষ্ঠান।
তাই সর্বজীবের মধ্যে শ্রীকৃষ্ণ আছেন জেনে সকল ভক্তমণ্ডলীর চরণাগানে ভক্তপূর্ণ প্রণাম শ্রদ্ধাঞ্জলি। আমার গুরুদেবের চরণে প্রণাম, পিতামাতার চরণে প্রণাম, এই গ্রামস্থ সমস্ত দেবদেবীর চরণে কোটি কোটি প্রণাম। সবাই হাত তুলুন, সবাই বলুন রাধে রাধে। জোরে শুনতে পাচ্ছি না, জোরে। রাধে রাধে। হ্যাঁ, একদম জোরে জোরে বলতে হবে, বুঝলেন? আসতে বললে হবে না, জোরে জোরে। এবার সবাই মিলে করতালি দেবে। কৃষ্ণ বলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে এই নামে আছে কত শান্তি, দূরে যাবে মনের শান্তি। এই নামে আছে কত শান্তি, দূরে যাবে মনের শান্তি। এই নামে আছে কত শান্তি, দূরে যাবে মনের শান্তি। কৃষ্ণ বলে তোমার বলে নাচরে হরি বলে বললেন, প্রভু এত বড় একটা ধর্মযুদ্ধ দেখলাম, এত বড় একটা ধর্মযুদ্ধ দেখলাম, আর এই ধর্মযুদ্ধে আমরা পাণ্ডবরা জয়লাভ করলাম। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কে তোমায় বলেছে এত বড় বাজে কথা? কোনটা বাজে কথা বলবো? দুটোই। কে তোমাকে বলেছে কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মযুদ্ধ? এত বড় অধর্মযুদ্ধ আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন হয়নি। কি বলেন প্রভু? কুরুক্ষেত্র যুদ্ধ অধর্মযুদ্ধ? নিশ্চয়ই। কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, বিশ্বের সরসজ্জা হতো না। কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, দ্রোণাচার্য বহত না। কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, কর্ণবধ হতো না। আর কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, একটা বাচ্চা ছেলেকে 7 জন মহারথী মিলে এমন নৃশংস হত্যা করতে পারত না। আমার মনে হয় এত বড় অধর্মযুদ্ধ আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন হয়নি। কিন্তু তবু আমরা তাকে ধর্মযুদ্ধ বলি। কেন? এই যুদ্ধে ধর্মের জয় হয়েছিল বলেই আমরা বলি ধর্মযুদ্ধ। আরেকটা কথা কি বললে? কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছে। আরেকটা কথা কি বললে? কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছে। কে বলেছে এত বড় বাজে কথা? আমি ছলে বলে কৌশলে তোমাদের জিতিয়ে দিয়েছি। কুরুক্ষেত্র যুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল শুধু কৌশল, কৌশল আর কৌশল, এছাড়া কিচ্ছু ছিল না। তবে তোমাদের 5 ভাইকে একটা কাজ করতে হবে, কি জানো? আগামী কলিকালের মানুষকে শিক্ষা দিতে হবে। কেন না? আগামী কলিকালের মানুষ সোজা পথে চলবে না, বাঁকা পথ ব্যবহার করবে। যেটা সত্য সেটা মানবে না, অসত্যটাই সমর্থন করবে। তাই কলিযুগের মানুষকে শিক্ষা দেওয়া খুব প্রয়োজন। এই জন্যে তোমাদের 5 ভাইকে আমার সঙ্গে যেতে হবে এক জায়গায়। কোথায়? চলো। ভগবান শ্রীকৃষ্ণ 5 ভাইকে নিয়ে চলে গেলেন কোথায়? হস্তিনাপুরে এমন একটা জায়গা আছে, যে জায়গাটা থেকে 5 দিকে যাওয়া যায়, যাকে বলা হয় 5 মাথার মোড়। সেখানে 5 ভাইকে নিয়ে গেলেন আর বললেন, এক কাজ করো। কি করবো প্রভু? 5 জন 5 দিকে চলে যাও। এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, প্রভু আমরা জন্মের থেকে কোনোদিন আলাদা হইনি, আমরা আলাদা থাকতে পারি না। আমাদের শরীর আলাদা, কিন্তু আমাদের আত্মা একটা। আমরা আলাদা যাবো কেন? আরে যেতে হবে, কেননা কলিকালের মানুষকে শিক্ষা দিতে হবে। ভালো কথা। কতক্ষণ যাবো প্রভু? চলে যাও।
তবে মনে রাখবে, চলে যেতে যেতে যদি এমন কোনো ঘটনা দেখো আগে কোনোদিন দেখোনি, দেখে অবাক লাগে, তবে ফিরে আসবে, নচেত আসবে না। ভালো কথা। সর্বপ্রথম রাস্তায় চলেছেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির কিছু দূর গিয়ে দেখে একটা হাতির দুটো মুখ। কেউ দেখেছেন একটা হাতির দুটো মুখ? দেখেননি? বাহ, যুধিষ্ঠিরও দেখেনি, আমিও দেখিনি। তা যুধিষ্ঠির একটা হাতির দুটো মুখ দেখে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ফিরে চলে আসছে। 2 নম্বর রাস্তায় গেছে ভীম। ভীম কিছু দূর গিয়ে দুর্গম দৃশ্য দেখছে। কিন্তু মায়েরা আপনারা কলসি জানেন তো? কলসি জানেন? আজকাল তো কলসির ব্যবহার উঠে গেছে। কেন না, সুইচ দিলে ট্যাঙ্কে জল হয়ে যাচ্ছে, আর কল খুললেই জল পাওয়া যায়। এই জন্য কলসির ব্যবহার খুব একটা নেই। কিন্তু আগেকার দিনে ছিল, যারা তারা জানবেন, একই মাপের 8টা কলসি, 8টা কলসি একই সাইজের। এখন ভীম কাছে গিয়ে দেখে রাস্তার দুদিকে কলসিগুলো রাখা আছে, কিন্তু কেমন করে রাখা আছে? একদিকে একটা, একদিকে 7টা। তা ভীম মনে মনে চিন্তা করছে, একদিকে একটা, একদিকে 7টা কেন? 4টে রাখতে পারতো, একটা 7টা কেন? কাছে যাই দেখি, কাছে গিয়ে দেখছে ওই একটা কলসি জলে ভর্তি আছে, 7টা ফাঁকা আছে। সেই জন্য ভর্তিটা একদিকে রেখেছে, ফাঁকাগুলো একদিকে রেখেছে। ভীম মনে মনে চিন্তা করছে, আমরা একটা তিলকেও ভাগ করে খাই, একটা তিল ভাগ করে খাই, তাহলে এমন কেন করবো? একটা কলসির জল থেকে 7টা কলসিতে একটু একটু করে দিয়ে দিই। আর একটা কলসির জল দিয়ে যখন 7টা কলসিতে একটু একটু করে দিয়েছে, কি হয়েছে জানেন? একটা কলসির জলে 7টা কলসি ভর্তি হয়ে গেছে, চমকে উঠেছে। এটা কি করে হলো? একই মাপের 8টা কলসি, একটা কলসির জলে 7টা কলসি ভর্তি হয়ে গেল কি করে? কি দরকার? যেমন ছিল সেরকম করবে। আবার 7টা কলসির জল যখন একটা কলসিতে দেয়, ভর্তি হওয়াটা দূরের কথা, অর্ধেক পর্যন্ত হয় না, চমকে উঠে ফিরে চলে আসে। 3 নম্বর রাস্তায় গেছে অর্জুন। অর্জুন কিছু দূর গিয়ে দেখে রাস্তার ধারে একটা ফলের গাছ। ধরুন আপনাদের এটা রাস্তা, এখানে একটা আপেল গাছ আছে, প্রতি সেকেন্ডে একটা করে আপেল পড়ছে। যে রাস্তা দিয়ে যদি কেউ পেরিয়ে যায়, আর রাস্তার ধারে যদি কোনো গাছ থাকে, আর সে গাছ থেকে যদি প্রতি সেকেন্ডে আপেল পড়ে, যে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে কি করবে? আপেল কুড়াবে, সে আপেল হলে কুড়াবে, আপেল হলে কুড়াবো। এখন অর্জুন মনে মনে ভাবছে, যাই দুটো আপেল খাই, তারপর দেখা যাবে। এখন অর্জুন কাছে চলে এসেছে, আর চাই না আপেল খেতে যাবে, কি দেখে জানেন? ওই আপেল গাছের যিনি মালিক, আপেল গাছের চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে, যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। কিন্তু আপেল যত পড়ছে, ওই বেড়াটাতেই ফলগুলো টেনে টেনে খেয়ে নিচ্ছে, চমকে উঠেছে অর্জুন। যে ফলগুলো এই বেড়াটা দিয়ে রেখেছে, যাতে কেউ ফল খেতে না পারে, তো বেড়াটাতেই ফলগুলো খেয়ে নিচ্ছে, চমকে উঠেছে, ফিরে চলে আসছে। 4 নম্বর রাস্তায় গেছে নকুল। নকুল কিছু দূর গিয়ে একটা কথা শুনতে পেল। কি কথা? কৃষ্ণ 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 কৃষ্ণ। বাহ, নকুল মনে মনে ভাবছে যে সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলে, একবার তো তাকে দর্শন করা করে শিখছি। এখন নকুল কাছে গেছে, আর কাছে গিয়ে দেখছে কি জানেন? ওটা কোনো মানুষ নয়, একটা পাখি। গাছের ডালে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর চাইনা প্রণাম করতে যাবে, দেখছে পাখিটা মুখে কৃষ্ণ নাম বলছে, কিন্তু পাখিটার যে দুটো ডানা রয়েছে, একটা ডানায় মদ খাচ্ছে, একটা ডানায় মাংস খাচ্ছে। চুপ করেছে, নকুল ফিরে চলে আসছে আস্তে আস্তে। 5 নম্বর রাস্তায় গেছে সহদেব। সহদেব কিছু দূর গিয়ে দেখে পাহাড় পড়ছে, এত বড় পাহাড়, একটা গ্রামে পড়লে গোটা গ্রামটা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা ধরুন মায়েরা, আপনারা বসে বসে গান শুনছেন দিনের বেলা, মাথায় প্যান্ডেলটা নেই, হঠাৎ দেখলেন উপর থেকে একটা পাহাড় পড়ছে, কি করবেন বলুন? ছুটে পালিয়ে যাবে। আর আমি কি দাঁড়িয়ে থাকবো? না, পরের ছেলে পর যত বড় যত আনন্দ। না, আপনাদের পিছন পিছন আমিও দৌড়াবো। এখন সহজে যথারীতি কাতর করছে দেখে ছুটে পালিয়েছি। ছুটে
ছুটে পালিয়ে কিছু দূর গিয়ে ভাবছে পাথরটা যে পড়লো তার শব্দ কোথায়। পেছন দিকে তাকিয়ে দেখি, আর যাই না পিছন দিকে তাকিয়েছে, দেখছে পাহাড়টা মাটিতে পড়ার আগে একটা তিলের উপর আটকে গেছে। তিল জানেন তো, এইটুকু তিল, এত বড় পাহাড়টা আটকে গেছে। চমকে উঠেছে, এত বড় পাহাড় একটা তিলের উপর আটকে গেল। ছুটতে ছুটতে পাঁচ ভাই আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাঁড়াও, ছটফট করো না, একে একে বলো কি দেখেছো, আমি তোমাদের বলবো কেন দেখেছি। ভালো কথা। সর্বপ্রথম রাস্তায় গেছে যুধিষ্ঠির, তুমি বলো। যুধিষ্ঠির বলছে, প্রভু আমি দেখলাম একটা হাতির দুটো মুখ। ঠিক দেখেছ? আগামী কলিকালের প্রভাব কেমন? আগামী কলিকালে প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ হবে। প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ হবে। আপনারা বলতে পারেন তো কলিকাল, দুটো মুখ কোথায়? এখানে চিন্তা করতে করলে বুঝতে পারবেন না। গান শেষ হয়ে গেলে বাড়ি গিয়ে চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ। কিন্তু প্রত্যেকটা মানুষ দু রকম কথা বলে। আপনার সামনে একরকম বলবে, আড়ালে একরকম বলবে। সামনে বলবে তোমার মতো মানুষ হয় না, আড়ালে গিয়ে গালাগালি দেবে। প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ। ঠিক তুমি দেখলে আমি দেখলাম একটা কলসির জন্য 7টা কলসি ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু 7টা কলসির জন্য একটা কলসি ভর্তি হচ্ছে না। এটাও আগামী কলিকালের প্রভাব। যেমন আগামী কলিকালে একটা মায়ের অনেক সন্তান হবে। আগামী কলিকালে একটা মায়ের অনেক সন্তান হবে, আর ওই একটা মা অনেক সন্তানকে খাইয়ে পড়িয়ে মানুষ করে বড় করবে, আর ওই 7টা সন্তান বড় হয়ে একটা মাকে দেখবে। কলিকালের প্রভাব। অর্জুন তুমি দেখলে, আমি দেখলাম রাস্তার ধারে ফলের গাছ, প্রতি সেকেন্ডে ফল পড়ছে। যাতে করে কেউ ফল খেতে না পারে, ফল গাছের মালিক ফল গাছের চারিদিকে বেড়া দিয়ে দিয়েছেন। কিন্তু কাছে গিয়ে দেখলাম যত ফল পড়ছে বেড়াটাতেই ফলগুলো খেয়ে নিচ্ছে। এটাও আগামী কলিকালের প্রভাব। কেমন? আগামী কলিকালে যে রক্ষক, সেই কলিকালের প্রভাব। নকুল তুমি কি দেখলে? আমি দেখলাম একটা গাছের চালে একটা পাখি বসে আছে। পাখিটা অনর্গল মুখে কৃষ্ণ নাম বলছে, কিন্তু কাছে নিয়ে দেখলাম পাখিটা মুখে কৃষ্ণ নাম বলছে, কিন্তু পাখিটার যে দুটো ডানা রয়েছে, একটা ডানায় মদ খাচ্ছে, একটা ডানায় মাংস খাচ্ছে। এটাও আগামী কলিকালের প্রভাব। আগামী কলিকালে মুখে কৃষ্ণ নাম বলবে, কৃষ্ণ নাম শুনবে, কৃষ্ণ নাম করাবে, কিন্তু মদ মাংস ছাড়া খাওয়াবে চলবে। কলিকালের প্রভাব। শহরে তুমি কি দেখলে? আমি দেখলাম একটা পাহাড়, বিশাল পাহাড়। ওই পাহাড়টা একটা গ্রামে পড়লে গোটা গ্রামটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু কাছে গিয়ে দেখলাম পাহাড়টা মাটিতে পড়ার আগে একটা তিলের উপর আটকে গেছে। এত বড় পাহাড় একটা তিলে আটকে গেল, এটাও আগামী কলিকালের প্রভাব। কেমন? আগামী কলিকালে ওই তিলটাই হচ্ছে ধর্ম, আর ওই ধর্মটাকেই যদি কেউ আগলে ধরে রাখতে পারে, যত বড়ই বিপদ আসুক না কেন আপনাকে স্পর্শ করতে পারবে না। দেখে মনে হবে এইটুকু, কিন্তু ওইটাকে যদি কেউ ধরে রাখতে পারে, যত বড়ই বিপদ আসুক আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই কলিকালের মানুষ যদি একটা উল্টা পাল্টা কাজ করে, মুক্তি নাম, নাম ছাড়া জীবনের কোনো মুক্তি নাই। দেখবেন আমরা ভাবি অনেকে আজ নয় আরেকটু বয়সটা হোক তারপরে করবো, আরেকটু বয়স হোক তারপরে করবো, এমনি করতে করতে দেখবেন একদিন চলে যাবেন আর করা হবে না। দেখবেন আমাদের হিন্দু শাস্ত্রে একটা নিয়ম আছে, আমাদের যখন কেউ মারা যায়, আমাদের তো যে বিধান খাটে আপনি শোন রাতের বেলায়, সেই খাটটা কিন্তু সঙ্গে যায় না, বাঁশের তলায় আমরা যাই। হ্যাঁ, তো বাঁশের তলায় দেখবেন যখন মৃতদেহটা শোয়ানো হয়, সেই মৃতদেহটাকে 3 জায়গায় বাঁধা হয়, দেখেছেন? পায়ে, কোমরে আর বুকে। আর যারা সঙ্গী সাথে শ্মশান যাত্রী কি বলতে বলতে যায়? বল হরি হরিবোল, বল হরি হরিবোল, বল হরি হরিবোল। আর মৃতদেহের মাথাটা কি বলে কত বলেছে? হ্যাঁ, মাথাটা তার বাঁধা থাকে না, মাথাটা দেখলে মাথাটা কি উত্তর দেয় আপনাকে জানেন? আপনি বলছেন বল হরি হরিবোল, ওই মাথাটা বলে হলো না 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 হরি বল বলায় আমার হলো না
তাই কুলির জীবের দ্বারে দ্বারে এই নাম বিতরণ করার জন্য ভগবান এসেছেন, ভক্ত এসেছেন। এক ভক্ত এই জায়গায় লিখলেন, আরে আরে কি দিব কি দিব কি দিব বন্ধু আমি যে ধন তোমারে দেব সেই ধন তুমি দেখবেন। আমাদের বাঙালি মেয়েরা মায়েরা অনেক উপবাস করেন, অনেক মানসিক করেন, করেন তো ঠাকুরের কাছে মানসিক করেন, উপবাস করেন। তবে লক্ষ্য করে দেখবেন আপনারা এমন মানসিক করেন, ঠাকুর আমার ছেলেটির যদি ভালো জায়গায় চাকরি হয় তোমাকে এই জিনিস দেবো, আর আমার মেয়েটির যদি ভালো জায়গায় বিয়ে হয় তবে এই জিনিস দেব, যদি না হয় আশা করো না। মানে আমাদের বাঙালি মেয়েরা ধরে নিয়েছে যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ঘুষ করেছে ঠাকুর। এইবেলা ঘুষ ছাড়া কোনো কাজ করে না। কিন্তু যারা আসল ভক্ত তারা বলে, hey, যখন এসেছিলি তখন কিছু এনেছিলি না, যখন চলে যাবে কিছুই সঙ্গে নিয়ে যাবি না, তাহলে দিলাম দিলাম করছিস কেন? তবু যারা দিলাম দিলাম করে এমন ভক্তদের কথা শুনে যারা আসল ভক্ত তারা কি বলে জানেন? হে ঈশ্বরের কথা তাহাতে গভীর, কথা তাহারে গভীর, বলে না আমায় বলে
বললেন ভগবানের থেকে বেশি চাপা হয়ে গেছে ভক্তরা। দেখবেন একটা জলজন্ত উদাহরণ আছে, এটা কোনো আজে বাজে বইয়ের গল্প নয়, গোরখপুরের যে বইগুলো থেকে ধার্মিক বই তার একটা গল্প। এক ব্যক্তির একটা রোগ হয়েছে, তো সেই রোগটা কিছুতেই ভালো হচ্ছে না, তখন মনে মনে ভাবছে শেষ আশ্রয়কে ঠাকুর। একটা শিব ঠাকুরের মন্দির ছিল, বুঝলেন, জাগ্রত শিব ঠাকুরের মন্দিরে চলে গেল। আর শিব ঠাকুরের মন্দিরে গিয়ে শিব ঠাকুরকে বলছে, হে ঠাকুর, আমি সব জায়গায় ঘুরে নিলাম, অনেক টাকা খরচা হলো, আমার আর কিছু নেই একটি গরু ছাড়া, আমি তোমার কাছে শেষে এলাম। তো হে ঠাকুর, আমার গরু যদি সেরে যায়, তুমি আমার ভরসা, তাহলে আমার গরুকে বিক্রি করে যত টাকার পেড়া হবে আমি সব তোমাকে দেবো। এখন বললে বিশ্বাস করবেন না, 1 মাসের মধ্যে বেটা রোগ ছেড়ে গেল। এখন রোগ যখন ছেড়ে গেল, মনে মনে ভাবছে যে আমাকে তো ফেরা দিতে হবে গরু বিক্রি করে। তার ঘরে একটা গরু ছিল, একটা বেড়াই ছিল, গরু হাটে গেছে গরুটাকে নিয়ে, গরুটার গায়ে এর দাম হচ্ছে 10 টাকা, মানে গরুটার দাম 10 টাকা, আর বেড়ালটার দাম হচ্ছে 9,990 টাকা। একসঙ্গে দুটোই নিতে হবে, একটা কিন্তু দেবো, মানে দুটো মিলে 10,000 টাকা। এখন যারা গরু কিনতে গেছে মনে মনে ভাবছে শুধু তো গরুটারই 10-15,000 টাকা দাম, তাহলে কিনে নিয়ে বেড়ালটাকে ছেড়ে দেবো। এখন ভালো কথা, এক ব্যক্তি 10,000 টাকা দিয়ে বেড়ালটা কিনেছে। এখন এ করেছে কি, ভক্ত রোগ ঠিক হয়ে গেছে, 10 টাকা বেড়া কিনে ভোলানাথকে দিয়ে দিচ্ছে, বাবা তোমাকে বলেছিলাম বেড়া দেবো, দিলাম। তো ভোলানাথ বলছে, হ্যাঁ বাবা, তুই যে কথা দিয়েছিলি গরু বিক্রি করে কত টাকা হবে তত টাকা বেড়া দিবি, তো 10,000 টাকার বেড়া না দিয়ে তুই 10 টাকা দিচ্ছিস। ঠাকুর, ওই গরুটার দাম 10 টাকাই ছিল, মানে গরুটার দাম 10 টাকা আর বেড়াটার দাম 9,990 টাকা, বুঝেছেন? এখনকার ভক্তরা চালাক হয়ে গেছে, ঠাকুরের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করবো না করবো, হবে না কেন? আপনি পশ্চিমবাংলার যে কোনো মন্দিরে যান, সর্বত্র একই ছবি দেখতে পাবেন। আপনাদের মন্দিরে দেখুন, যেমন কিছু কিছু নিয়ম আছে, 24 প্রহর আসরে 24 প্রহর আসরে প্রভাতযজ্ঞ, নিমাই সন্ন্যাস আর মাথুর গাইতেন, শুনবে না। আবার দেখুন, এই আপনাদের ভেতরে ঠাকুর রয়েছে, দেখুন আপনি যেখানে যাবেন একই, মাঝখানে রাধাকৃষ্ণ আর একদিকে গৌর, একদিকে নিতা। যেমন দেখবেন একটা ইস্ট বেঙ্গলের গোলকিপার, একটা মোহনবাগানের গোলকিপার, একদিকে নিতা একদিকে গৌর। এটা ভুল, এটা রাখাই উচিত নয়, উচিত নয়। আপনারা এই বাঙালিরা যদি ইস্কনের মন্দিরে যায়, ইস্কনের মন্দিরে আপনাদেরকে ঢুকতে দেবে না, ওটাই হাত দেবেন না, ওটাই হাত দেবেন না, ওটাই হাত দেবেন না। কেন? বাঙালিদের এই ভক্তি নাই। যারা বলে বাঙালিদের ভক্তি আছে কিন্তু ডিসিপ্লিন নাই, বাঙালিদের ভক্তি আছে ডিসিপ্লিন নাই। কেন? এটা ডিসিপ্লিন মানে না, ডিসিপ্লিন না মানলে অসুবিধা আছে। যেমন রাধাকৃষ্ণ যেমন যুবক, গৌরনিতাইও যুবক, বুঝেছেন? রাধাকৃষ্ণ যেমন যুবক, গৌরনিতাইও যুবক। রাধাকৃষ্ণ যেমন এক পাশে রাখতে হয়, গৌরনিতাই তো এক পাশে রাখতে হয়। তাহলে গৌরনিতাই কোন দিকে থাকবে? শ্রীকৃষ্ণের ডান দিকে না রাধার বাঁ দিকে? শ্রীকৃষ্ণের ডান দিকে, গৌরনিতাইকে একসাথে রাখতে হবে যুবক। মানে একদিকে এই বাঁ দিকে থাকবে গৌরনিতাই আর ডান দিকে থাকবে রাধাকৃষ্ণ, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আপনি যেখানে যাবেন একই ছবি দেখতে পাবেন, ওই মাঝখানে রাধাকৃষ্ণ, দুদিকে গৌরনিতাইকে হাত ধরে থাকবে। বুঝলেন? কিন্তু বললাম ভক্ত খুব চালাক হয়ে গেছে, ওই দুদিকে যদি দুজনাকে দাঁড় করাই দেখতে ভালো লাগে, ভালো লাগছে, কিন্তু কোনটা গৌর কিন্তু নিতাই বলতে পারছে না, গৌর কোনটা নিতাই কোনটা বুঝতে পারছে না। তো যাই হোক, যারা আসল বলে এই সব দুঃখের কথা তাহাকে কহিব,
তোমার ভাবে তোমায় দিয়ে দাস হইল, তোমায় দিয়ে দাস হইল। নরতম দাস মহেশ্বর গৌর গুণমণি, নরতম দাস মহেশ্বর গৌর গুণমণি, নরতম দাস মহেশ্বর গৌর গুণমণি। তোমার সকলই আছে এই বৃন্দাবনে আমরা যে বিষয়ে আলোচনা করবো, রাধা কৃষ্ণের যে কেশরাম প্রেম, রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে কাম গন্ধ কিছু ছিল না। এই নিষ্কাম প্রেমটা রাধা কৃষ্ণের পর পৃথিবীতে একমাত্র দুজন করেছিলেন, চণ্ডীদাস এবং রানী। তাদের কথা আজ আমি আলোচনা করবো। এই ঘটনা ঠিক আগের ঘটনা, তাদের কথা আলোচনা করবো। তার আগে বলবো রানী চণ্ডীদাস আগের জন্মে গিয়েছিলেন, আপনাদের শুনতে হবে। তবে তার আগে এই জায়গাটাকে বৃন্দাবন করবো। বৃন্দাবন করতে গেলে কি করতে হবে কাল বলেছি, রাধে রাধে বলতে হবে, আর করতালি দিয়ে রাধে রাধে বলতে হবে। হাত তুলেন সবাই, বলো রাধে রাধে, জোরে জোরে রাধে রাধে। ভোটের দামামা বেজে গেছে, ভোটের দামামা বেজে গেছে। এবারে দেখুন কিছুদিন পরে ভোট, রাধে 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 রাধে, সবাই হাত তুলবে, দু হাত তুলবে। এখন দেখবেন সম্মুখ সমরে যে লড়াই করছে তৃণমূল আর বিজেপি, তাদের মিটিং গুলো একটু লক্ষ্য করবেন। দেখবেন তৃণমূল যখন মিটিং করছে বলো যেন দিল্লি পর্যন্ত যায়, বলছে। আবার বিজেপি যখন মিটিং করছে বলছে এত জোরে জয় শ্রীরাম বলো যেন নবান্নটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, বলছে না। ঠিক সেরকম আমি আপনাদের বলছি, এত জোরে জোরে রাধে রাধে বলতে হবে, এটা যেন বৃন্দাবন পর্যন্ত যায়। বোঝা গেল? আর শুনুন সবাই, বলুন রাধে রাধে, রাধে রাধে। এই যারা হাত তুলছেন না, দাঁড়ান একবার আসো হ্যাঁ আসো কর একবার আসো করলে একবার আসো না ছেড়ে দেন, পড়ে যাবে। যাদের পশ্চিমবাংলায় ব্রাহ্মণ তাদের বইটা হচ্ছে সাদা, আর যারা উত্তরপ্রদেশের ব্রাহ্মণ তাদের বইটা হচ্ছে লাল। আমাদের আদি বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের কনৌজ। 137 বছর আগে আমরা পশ্চিমবঙ্গে এসেছি। বৃন্দাবনে বিগ্রহ থাকবে দূরে, আপনাকে দূর থেকে দর্শন করতে হবে, সামনে ঢুকতে দেবে না। কেন বলে? বঙ্গাল কাদমি বকরি খাতা হয়, মছলি খাতা হয়, পাহাড় বইছে আন্দাজ মতাই। আর বৃন্দাবনের আধার কার্ড হচ্ছে এটা। এটা যদি কেউ দেখে নেয় বৃন্দাবনের মানুষ, আপনি সোজা মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরকে আপনি পরিচিত করতে পারেন, কেউ আটকাবে না আপনাকে, বুঝেছেন? কেননা এই ধরনের পূজা যারা করে তারা একাদশী, পূর্ণিমা, অমাবস্যার সব করে। আর এই ধরনের ব্রাহ্মণ কোন অভিশাপ দিলে লেগে যায়। যারা হাত তুলবে না আমি অভিশাপ করবো।
গালি দিচ্ছে দেখাবো? হ্যাঁ পিছনে सीधी शादी भोली भाली रोहे सबसे न्यारी न्यारी सीधी शादी भोले भाले रोहे सबसे न्यारी न्यारी सीधी शादी भोले भाले रोहे सबसे न्यारी राधे दीपा दृष्टि वर छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो की बोले गाছে জানেন गोरिया फूलो दिया टूपी लगा पीछे घरे गो गोरिया फूलो दिया लगा पीछे घरे गो गोरिया फूलो लगा पीछे घरे गो गोरिया फूलो दिया टूपी लगा पीछे घरे गो কান্নাটা শুনতে পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ সোজা গিয়ে কুটিলার ঘরে আর কুটিলার ঘরে গিয়ে কুটিলার চৌকাঠে পা দিয়েছে। এখন চৌকাঠ কোনটাকে বলে জানেন তো? কোনটাকে বলে? নিচেরটাকে চৌকাঠ বলে। আপনি গ্রামের কথা ছেড়ে দিন, একটু শহর থেকে দেখবেন বেশিরভাগ বাড়িতে চৌকাঠটা নেই, দেখেছেন? কিন্তু বাস্তুশাস্ত্র লিখছে বাড়িতে চৌকাঠ রাখা খুব জরুরি। চৌকাঠের ভিতরে থাকে শান্তি, বাইরে থাকে অশান্তি। আপনি যদি চৌকাঠটাকে সরিয়ে দেন, বাইরের অশান্তি ভেতরে চলে আসবে, ভেতরে শান্তি বাইরে চলে যাবে। তাই কলিযুগকে শিক্ষা দেওয়ার জন্য সোজা ভগবান পা দিয়েছেন চৌকাঠে। আর চাই না চৌকাঠে পা দেওয়া, এমন সময় কি বলে কাঁদছে জানেন? সবাই ভালোবাসে যারে গো মনের কথা বলেছি কত মন্দ কথা